যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, এই পত্রিকার মাধ্যমে আপনারা এ সপ্তাহে সকল বড় বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা পাবেন। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন শুক্রবার 27 সেপ্টেম্বর 2024 তারিখের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এই পত্রিকাতে দেখতেই পাচ্ছেন এই সপ্তাহে বড় বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে। আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলারগুলো সম্পর্কে ধারণা পাবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে যে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কুলারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি প্রকাশ করা হয়েছে। ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 369 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতে পেরেছেন বিশাল পদের সংখ্যাযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নামে একজন, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নামে 5 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নামে একজন, ফিজিক্যাল ইন্সট্রাক্টর নেওয়া হবে দেখতে পাচ্ছেন 2 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 21 জন, স্টোরকিপার নেওয়া হবে 14 জন, হিসাব সহকারী নেওয়া হবে 13 জন, এরপরে চিকিৎসা সহকারী নেওয়া হবে 2 জন। তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সম্মিলিত সাময়িক হাসপাতালে 103 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বিশাল পদসংখ্যাযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে নার্স নেওয়া হবে 10 জন, ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 15 জন, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 6 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে দেখতেই পাচ্ছেন 21 জন। এবার দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফার নেওয়া হবে 3 জন, আয়া নেওয়া হবে 6 জন, পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 6 জন, পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে দেখতে পাচ্ছেন 6 জন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় নেওয়া হবে 3 জন, এমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয় নেওয়া হবে দেখতে পাচ্ছেন 21 জন, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 3 জন, বার্তাবাহক নেওয়া হবে 3 জন। তো বন্ধুরা, এই সার্কুলারটিতে অবশ্যই আপনারা আবেদন করবেন। এখানে কিন্তু 103 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 85 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতে পেরেছেন বিশাল পদসংখ্যাযুক্ত পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 4 জন। এরপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেওয়া হবে একজন, রিসেপশনিস্ট নেওয়া হবে 2 জন, অফিস সহায়ক নেওয়া হবে 76 জন। তো বুঝতে পেরেছেন এই অফিস সহায়ক পদের জন্য বিশাল পদসংখ্যা রয়েছে। আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন। এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 72 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে মালি নেওয়া হবে একজন, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক নেওয়া হবে 71 জন। তো বুঝতেই পেরেছেন এই পদের জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। এরপর বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 460 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, নাবিক ও এমএলসি নৌ ভর্তি 2025-এর জন্য। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন, সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 77 জন লোক নিয়োগ দেওয়া হবে। সহকারী ব্যবস্থাপক নেওয়া হবে 3 জন, সহকারী ব্যবস্থাপক আইসির জন্য নেওয়া হবে একজন, সহকারী ব্যবস্থাপক উৎপাদনের জন্য নেওয়া হবে 3 জন, সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশনের জন্য নেওয়া হবে একজন, নিরাপত্তা কর্মকর্তা নেওয়া হবে একজন, অফিসার নেওয়া হবে 3 জন, সহকারী কারিগরি কর্মকর্তা নেওয়া হবে একজন। তো বুঝতেই পেরেছেন এই সার্কুলারে অবশ্যই আপনারা আবেদন করবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলালিংক 4G নেটওয়ার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কেউ আবেদন করবেন না, এটি সম্পূর্ণ ভুয়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন 874 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন এটা লোভনীয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন, সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক পদটির জন্যই 18 জন নেওয়া হবে। অবশ্যই আপনারা এখানে যারা এসএসসি পাস করেছেন আপনারা আবেদন করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-তে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে সর্বমোট 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর মহিলা এখানে একজন নেওয়া হবে, ড্রাইভার নেওয়া হবে 2 জন, বিলিং সহকারী কাজ নাই মজুরি নেই। এখানে দেখতেই পাচ্ছেন 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন বিশাল পদের সংখ্যা। অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। অফিসার ক্যাডেট 91 বিএফএ কোর্স। তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য যোগদানের তারিখ হচ্ছে 19 ডিসেম্বর 2024 তারিখ। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 40 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 26 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধাতে বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে 101 জন লোক নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যানবিদ নেওয়া হবে 4 জন, কোল্ড
চেইন টেকনিশিয়ান নেওয়া হবে একজন, স্টক কিপার নেওয়া হবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন। এবার দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 87 জন, ড্রাইভার নেওয়া হবে একজন। এবার দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন TMSS হার্ট সেন্টারে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। প্রিয় বন্ধুরা, আমি দ্বিতীয় পেজে চলে আসলাম। এই পেজে কিন্তু আপনারা জানতে পারবেন কোন সার্কুলারে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বর্তমানে যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এই সার্কুলারে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/10/2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে 21/10/2024 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/10/2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে যে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এই সার্কুলারে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 মে 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। 28 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে ফেলুন বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই সার্কুলারে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে 1 অক্টোবর 2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই সার্কুলারে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 তারিখ, আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই সার্কুলারে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই সার্কুলারে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন 3/10/2024 তারিখ পর্যন্ত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এই সার্কুলারে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন 7/10/2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড রেজিস্টার রিকভারি সাইটে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। সো অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস প্রোগ্রামে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে একজন, হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে একজন, ল্যাব সহকারী নেওয়া হবে একজন, অফিস সহকারী নেওয়া হবে একজন, ক্লিনিয়ার নেওয়া হবে একজন। আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন কক্সবাজার ডিসি কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক ইংরেজির জন্য নেওয়া হবে একজন। অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন এক নজরে যে জবগুলো রয়েছে, SA গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এবার দেখতে পাচ্ছেন ACI মোটরস লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ব্যাংক এশিয়া লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সিটি গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে কিন্তু আপনারা HSC পাস করলে আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ওয়েব ফাউন্ডেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বেরাকে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি PLCতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। কর্ণফুলী গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন জেলটন পার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সিভিল অ্যাসোসিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ইজি ফ্যাশন লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এছাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট অফিসার নেওয়া হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার নেওয়া হবে, ট্রেনি অফিসার নেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রামে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। আর এই সার্কুলারগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে। ওখানে কিন্তু আপনারা ফুল ডিটেলস জানতে পারবেন আলাদাভাবে। এরপরে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে দেখতেই পাচ্ছেন 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু আপনারা
এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা চাকরির ডাক পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের সার্কুলার এই পর্যন্ত ছিল। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।